সারা জীবন মানুষ গড়ার কাজ করে গেছেন। তো সুন্দরভাবে এখানে মায়েরা আছেন, আমি মায়েদেরও বলে গিয়েছিলাম যে আমি আবার আসব। তাদের মুখে একটা সপাটে থাপ্পড়, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। যে মায়েরা আছেন তাদের কিছুটা আনন্দ দেওয়া। মানে মন ভরে যায়, মন ভালো হয়ে যায় মায়েদের সঙ্গ পেলে এখানে এসে। ওই মানবিক কাজ, এটা আমাদের মনে হচ্ছে যে সত্যি আমি তো জীবনে এরকম কাজ আমি তো করতে পারলাম না। কি করলাম নিজের জন্যে ভাবা ছাড়া? বা সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আমার ভালো লাগে যে কোনো পয়সা না নিয়ে এতগুলো মাকে উইদাউট এনি চার্জেস তাদের রক্ষণাবেক্ষণ করা, দেখা, নিজের মতো করে তাদের সেবা যত্ন করা। লক্ষ্য উদ্দেশ্যটা বড় কথা নয়। অমরাগরি যুব সংঘ তারা এইখানে এই অমরাগরিতে এই যে কাজটা করছেন, এই সমস্ত মানে ভাগ্যের ফেরে এই মায়েদের আজকে শেষ জীবনে খুবই দুরবস্থার মধ্যে কাটছে হয়তো সাংসারিকভাবে। সেই অবস্থা থেকে কাটছিল, সেই অবস্থা থেকে তাদেরকে এখানে তুলে এনে এখানে একটা তাদের নিশ্চিন্ত নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়াটা, এটা এতই মানবিক কাজ, এটা আমাদের মনে হচ্ছে যে সত্যি আমি তো জীবনে এরকম কাজ আমি তো করতে পারলাম না। কি করলাম নিজের জন্যে ভাবা ছাড়া, বা হয়তো পরিবারের দু একজনের জন্যে ছাড়া। তো এরা যে নিঃস্বার্থভাবে এই কাজটা করছে, তখন মনে হচ্ছে যদি একটু তাদের পাশে এসে আমরা সঙ্ঘবদ্ধভাবে দাঁড়াতে পারি, তাহলে আমাদেরও মনের একটা তৃপ্তি আসবে যে এই কাজটা এরা করছেন এত আন্তরিকভাবে। তাতে আমাদের সমর্থন বা সহায়তা আছেই, আমরাও প্রত্যক্ষভাবে কিছুটা হলেও যাতে জড়িয়ে থাকতে পারি। এরকম আমি এখানে এর আগে বেশ কয়েকবারই এসেছি। আজকেও আমাদেরই এক বন্ধু, তার মা, তিনিও সত্তরোর্ধ্ব, স্কুলে পড়াতেন, শিক্ষিকা, সারা জীবন মানুষ গড়ার কাজ করে গেছেন। আমাদের মুখে এটার গল্প শুনে বললেন যে তোমরা গেলে, আমাকে তো নিয়ে গেলে না। আমি ভাবতেই পারিনি মাসিমা এই বয়সে আসার কথা ভাববেন। তো বলতে গেলে আজকে ওনারই উৎসাহে আসার কথা যে চলো আমিও একটু ওদের পাশে গিয়ে দাঁড়াতে চাই। তো ওই রকম একজন প্রায় ৮০ ছুঁই ছুঁই মানুষ যদি হঠাৎ করে বলেন যে আমিও এদের পাশে গিয়ে দাঁড়াতে চাই, আমিও গিয়ে দেখতে চাই, তখন আমাদের উৎসাহটা তো আরও অনেক বাড়বে। মাসিমার উৎসাহেই, মাসিমার সঙ্গী হিসেবে আমরা আজকে এখানে এসেছি, এবং এদের কাজ যারা করছেন তারা যাতে আরেকটু ভালো করে কাজ করতে পারেন। মায়েদের এই যে নিরাপত্তার একটা আশ্রয় তারা করে দিয়েছেন, সেখানে কিছুটা সহায় যদি হওয়া যায়, সেই ভাবনা থেকেই আজকে আসা। আমরা তো এখন দেখছি বিভিন্ন জায়গায় এই বৃদ্ধাশ্রমকে সামনে রেখে একদম একটা বিনা পুঁজির ব্যবসা শুরু করেছে কিছু কিছু মানুষ। সেই জায়গায় এখানে এসে দেখলাম একটা অন্যতম বিষয়। না, সেইটাই হচ্ছে এই তাদের মুখে একটা সপাটে থাপ্পড়, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? একটা বাংলার বিখ্যাত গান। তো এরা সেইটা করে দেখিয়েছেন যে মানুষের পাশে দাঁড়াবার জন্য মানুষই আছেন, এবং মানুষ যদি সত্যি মানুষের পাশে এসে দাঁড়াবার কথা ভাবলে কিন্তু করা যায়। এবং একটা ভালো কাজ করতে গেলে তখন পাশে আরও ১০টা, ২০টা, ৫০টা, ১০০টা লোককেও কিন্তু পাওয়া যায়। আমি প্রথম যখন এখানে এসেছিলাম তখন যেরকম চেহারা ছিল, আজ বেশ কয়েক বছর পরে এসে দেখছি অনেকটা উন্নত তার থেকে। এই উন্নতি সাধনটা হতে পেরেছে কেন? আরও অনেক মানুষ এদের কাজের ওপরে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, এবং এদেরকে আরও এগিয়ে যাওয়ার পথে তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সকলের এই পূর্ণ সমর্থন নিয়ে অমরাগরি যুব সংঘ আজকে এগিয়ে চলেছে, এবং এই মায়ের জন্য আরও একটু নিরাপত্তা, আরও একটু আশ্রয়, সুন্দর আশ্রয়, যেটা হয়তো তারা পরিবারে থাকলেও পেতেন না, সেটার ব্যবস্থা করতে পেরেছেন। সেদিক থেকে এটা খুবই ব্যতিক্রমী একটা প্রয়াস। এটাই তো মানুষের কাজ। এবং যারা এখানে এসে আছেন, অন্যান্য বৃদ্ধাশ্রম যেটা আপনি বলছেন এই ব্যবসার ব্যাপারটা করে তুলেছে, তারা যথেষ্ট পরিমাণ টাকা নিয়ে তারপর তারা সেই কাজগুলো করছে। এখানে যারা আছেন তারা প্রথমত অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে এসেছেন। হয়তো কারুর কোনো দিন ভালো ছিল, আজ জীবনের ফেরে একটা খুব অসহায় অবস্থায় পড়েছেন। তাদের কোনো রকম অর্থের বিনিময় ছাড়া অবৈতনিকভাবে এখানে রাখা, মানবিক যে কাজ এই অমরাগরি যুব সংঘ করছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এবং এখানে প্রত্যেক উইকেন্ডে একজন করে ডাক্তার আসেন বা একাধিক ডাক্তার আসেন কখনো কখনো, এদের কার কী সমস্যা আছে না আছে সেগুলো দেখাশুনো করার ব্যাপারে। যত দিন যাচ্ছে, যা আমরা বলি আর কি, ফেসিলিটিস আরও বাড়াবার একটা
প্রয়াস তাদের রয়েছে এবং সে কাজেও তারা পূর্ণভাবে সফল। মানে সব দিক থেকে বিজ্ঞাপনের ভাষায় চোখ বুজে ভরসা করা যায় এরকম একটা জায়গা হচ্ছে অমরাগড়ি যুব সংঘের এই বৃদ্ধাশ্রম। ধন্যবাদ। আপনার নামটা? সতীনাথ মুখোপাধ্যায়। তো অসাধারণ লাগে, মানে এখানে যারা এটা অর্গানাইজ করছেন আমার তাদেরকে একদম আমার অন্তরের শ্রদ্ধা এবং মানে শুভেচ্ছা। কি বলবো, এত সুন্দরভাবে এখানে মায়েরা আছেন সেটা দেখে, আমি এর আগে একবার এসেছিলাম, সেটা দেখে আমার এত ভালো লেগেছিল। আমি মায়েদেরও বলে গিয়েছিলাম যে আমি আবার আসব, আবার ওদের সঙ্গে আমি একটু সময় কাটাতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আর ওদের ব্যবস্থাপনাও এত ভালো, এত সুন্দর, মানে মায়েরা যে ভালো আছেন সেটা মায়েদের সঙ্গে কথা বললেই বোঝা যায়। তো সেটাই আমার একটা মূল আকর্ষণ ছিল যে আমি এখানে যাতে বারবার আসতে পারি, আমি সে চেষ্টায় থাকবো অবশ্যই। অসাধারণ ভালো, মানে একটা অভিজ্ঞতা হয় এখানে, মন ভরে যায়, মন ভালো হয়ে যায় মায়েদের সঙ্গ পেলে এখানে এসে। আর অর্গানাইজ যারা করছেন তাদেরকে তো বললাম, আমি আবারও বলছি আমার অন্তরের শ্রদ্ধা। আমার নাম রাখি পাল চৌধুরী। আমি এখানে প্রায় আসি এবং সমাজের বিশিষ্ট মানুষদের আমি নিয়ে আসি। আজকে যেমন সতীনাথদা আমার সাথে এসেছেন, এর আগেও সতীনাথদাকে অনেকবার নিয়ে এসেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যে মায়েরা আছেন তাদের কিছুটা আনন্দ দেওয়া। আমরা কেউ কবিতা বললাম, কেউ গান করলাম, সতীনাথদা কবিতা বললেন, নাটক করলেন, সতীনাটক করলেন, গল্প বললেন। তো এইভাবে ওদের সাথে সময়টা কাটানো। ওরা তো সারাদিন ওই একভাবেই থাকেন এবং ওনারাও আজকে পারফর্ম করলেন, এর আগেও করেছেন। এর আগে আমার সাথে বিখ্যাত কবি গীতিকার শুভ দাশগুপ্ত এসেছিলেন, বিখ্যাত আইএস অফিসার যাদব মণ্ডল এসছেন, আরও অনেক বিশিষ্ট মানুষ এসছেন, রোটারি ক্লাবের বহু মানুষ আমার সাথে এসছেন। তো আমার বরাবরই এটা ভালো লাগে। আর আমি যেহেতু পাশের গ্রামেই থাকি, গ্রামে যদিও আসতে পারি না সব সময়, মানুষরা যারা এটাকে এইভাবে এত সুন্দর করে দিন দিন আরও সুন্দর করে তুলছেন, তাদের কাছে আমি কি বলবো, হ্যাটস অফ টু দেম, এবং আমি কৃতজ্ঞ। আমার খুব ভালো লাগে। এবং এখানে যে সবথেকে ভালো লাগে এটা হচ্ছে নিঃশুল্ক, যেটা সবথেকে আমার ভালো লাগে, যে কোনো পয়সা না নিয়ে এতগুলো মাকে সারা বছর ধরে উইদাউট এনি চার্জেস তাদের রক্ষণাবেক্ষণ করা, দেখা, নিজের মতো করে তাদের সেবা যত্ন করা, এর থেকে বড় কাজ তো আর কিছু হয় না। আপনার নামটা? আমার নাম শ্রী অনিমেষ কুমার চৌধুরী।